আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে টুকিটাকি শপিং করব, বাজার করব, কেনাকাটা রয়েছে। এই কারণে আম্মু আর আমি একসাথে বাজারে চলে এসেছি। তো প্রথমেই এই ক্রোকারিজের দোকানটায় ঢুকে গিয়েছি। আমাদের প্রেশার কুকারের সমস্যা ছিল, তো প্রেশার কুকার কিনতে চলে এসেছিলাম। এখন প্রেশার কুকারে একটা অন টাইম নাট লাগানো ছিল, তো এখানে দোকানদার খুলে আরেকটা নাট লাগিয়ে দিচ্ছিল। আর এই দিকে আমি সব কিছু একটু ভিডিও করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল, শোপিসগুলো আমার অনেক বেশি ভালো লাগছে। আর কাচের জিনিসগুলো অনেক সুন্দর ছিল। তো এখানে অনেকগুলো ডিনার সেট আমি দেখিয়েছিলাম, ডিনার সেট, প্রেশার কুকার, মগ, তারপরে কাপ, গ্লাস, অনেক প্রকারের ক্রোকারিস ছিল। আর প্লাস্টিকের অনেক আইটেম ছিল। আমি তো যেটা দেখতেছিলাম ইচ্ছা হয়েছিল এইখান থেকে এইটা নিয়ে যাই, ওইটা নিয়ে যাই। আমি জাস্ট বারবার ভিডিও করার আমি আম্মুকে বারবার বলতেছিলাম যে আম্মু আম্মু এইটা কিনবো, আম্মু ওইটা কিনবো, আম্মু ওইটা কিনবো। আমার সবগুলো এত পছন্দ হয়েছিল। এই যে এখানে ডিনার সেটটা অনেক সুন্দর ছিল। তো এখান থেকে প্রেশার কুকার কিনে নিয়ে আসার পরে এখন এই যে সবুজ টেইলার্সে চলে এসেছি। এখানে আব্বুর একটা শার্ট বানাইতে দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখাইছিলাম যে মামা শার্ট দিয়েছিল, সেই মামার দেয়া শার্টটা এখানে বানাইছি। তো আমরা বোয়ালমারিয়া এসেছি 5 বছর। এই 5 বছরের মধ্যে আব্বু যতগুলো শার্ট প্যান্ট বানাইছে সবই কিন্তু এই আঙ্কেলের দোকান থেকে, থানার সামনে এই যে সবুজ টেইলার্স। আপনাদেরকে দোকানটা একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। ওনার জামা কাপড় প্রাইম ব্যাংকে চলে এসেছিলাম। এখানে চেক উঠানোর জন্য। তো চেক উঠানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। এই প্রাইম ব্যাংকের নিচেই মার্কেট আছে, সেখানে ঢুকবো। আম্মুর জন্য একটা ড্রেস কিনবো, তো উপর থেকে নিচে নেমে যাচ্ছিলাম। এই যে নিচে মার্কেট। তো এখানে এসে রং ফ্যাশনে ঢুকেছি, কয়েকটা থ্রি পিস দেখতেছিলাম। আম্মুর জন্য থ্রি পিস কিনবো, সুতির মধ্যে কিছু থ্রি পিস দেখতেছিলাম। তো একে একে বেশ কয়েকটা থ্রি পিস আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিল। কোনোটা আমাদের পছন্দ হচ্ছিল, কোনোটা পুরনো মডেল, যার কারণে আমার পছন্দ হচ্ছিল না। এই যে সিকোয়েন্স প্রিন্টের উপর সিকোয়েন্স করা এই ড্রেসগুলো তো একদম কমন হয়ে গেছে, সবাই প্রায় এই ড্রেসগুলো পরে, এর জন্য একটু আনকমন চাচ্ছিলাম। তো তারপর আঙ্কেল আনকমনের কথা বলায় সে এই থ্রি পিসটা দেখাইলো। থ্রি পিসটা অনেক সুন্দর, প্রিন্ট প্লাস এমব্রয়ডারি করা প্লাস কারি কাজের কাজ করা ছিল, এবং সালোয়ার ওড়নার ভিতরেও কিন্তু অনেক সুন্দর কাজ করা ছিল, এবং সালোয়ারের বাইরেও কিন্তু একটু চিকেন কারি কাজ করা ছিল। তো এটা দেখলাম প্রথমে, তারপর বলতেছিলাম যে এর কি অন্য কোনো কালার আছে কিনা বা অন্য কোনো ডিজাইন। এটা ফার্স্টে একটু পছন্দ হয়েছে, তারপরেও কয়েকটা দেখতেছিলাম যে অন্যগুলো যদি পছন্দ হয়। তারপর একটা একটা করে দেখতেছিলাম, কোনোটার ডিজাইন ভালো লাগলে কালার ভালো লাগতেছিল না, কোনোটার কালার ভালো লাগলে ডিজাইন ভালো লাগতেছিল না, তো এরকম। তারপরে যে প্রথম যে ড্রেসটা দেখছিলাম ওইটাই কিনে নিয়েছি। এরপরে শাড়ির দোকানে চলে গিয়েছিলাম, হাবিব বস্ত্রবিতান নিউ মার্কেটের এই দোকানটা। আমরা যত শাড়ি কিনি সব কিন্তু এই দোকান থেকেই কিনি। এখন আমার নানির জন্য শাড়ি কিনবো, এই জন্য কয়েকটা শাড়ি দেখতেছিলাম। তো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল নানুর জন্য শাড়ি কিনবো। তারপর সে কিছু হালকা হালকা কালারের শাড়ি দেখাচ্ছিল। আর এই দোকানে আসলে আপনাদের প্রত্যেকটা শাড়ি পছন্দ হতে বাধ্য, এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, যেটা দেখবেন সেটাই কিন্তু আপনাদের অনেক পছন্দ হয়ে যাবে। আমি ওনাদেরকে বলতেছিলাম যে আপনাদের নামে নালিশ আছে, তো বললো যে কী নালিশ, যে আপনাদের এখানে আসলে একটা শাড়ি কিনতে আসি কিন্তু আমার আরও 5টা শাড়ি পছন্দ, এখন কি করা যায় বলেন। আসলে ওনাদের শাড়িগুলো অনেক সুন্দর, কোয়ালিটিফুল, আপনি যেই শাড়িটা দেখবেন সেটাই পছন্দ হবে। তারপরে 4টা 5টা শাড়ি দেখলাম, এখন বলতেছিলাম থাকার শাড়ি বের করেন না, এই 4টা 5টা থেকেই পছন্দ করি। তো অবশ্যই সেই পেস্ট কালারের শাড়িটা পছন্দ হয়েছে। আমার নানু যেহেতু হালকা কালার পছন্দ করে, আমার নানুর ফেভারিট কালার এটা। আর তারপর এখন বড় মার জন্য শাড়ি কিনবো, আম্মুর নানু, সে আবার এইসব টাঙ্গাইল তাঁত এইসবের কোনো শাড়ি পরে না। আর এখানে অনেক অনেক প্রচুর শাড়ির কালেকশন ছিল, আপনার যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হয়ে যাবে। বড় মা সবসময় প্রিন্টের শাড়ি পরে এবং তার ডিপ কালার পছন্দ, এই জন্য প্রথমে একটা শাড়ি দেখাইলো কিন্তু ওই কালারটা আমার পছন্দ হয় নাই। তাও একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখাই, যে ক্যাটালগে যেরকম ডিজাইন শাড়ির পুরোটা কিন্তু এরকম ডিজাইনের, কিন্তু শাড়িটা আমার একদম ভাল লাগে নাই। আম্মু দেখতেছিল, তো পরে বলতেছিলাম যে অন্য শাড়ি বের করেন, তো অন্যগুলো দেখতেছিল।
আর আমার বড় মা সবসময় একটু ডিপ কালারের শাড়ি পরে, সেজন্য একটু ডিপ কালারের শাড়ি দেখতেছিলাম। আর সে যেহেতু সবসময় প্রিন্টের শাড়ি পরে। আর আমার বড় মার যত নাতি নাতনি শাড়ি দিক না কেন, কিন্তু আমার আম্মু যেটা দেয় সেটাই তার কাছে বেশি পছন্দ হয়। তো অনেক শাড়ির মধ্যে থেকে কিন্তু আমি ভিতর থেকে একটা শাড়ি বের করছি, যে এটাই। তারপরে আঙ্কেল আরেকটা খুলতেছিল, তো আম্মু বলতেছে না আর খুলেন না, এই যে এটাই নিব, এটাই পছন্দ হয়েছে। তারপর সে হচ্ছে প্যাকেট করে দিল। তারপর বাসায় চলে এসেছি। আর আজকে কিন্তু রেকর্ড ব্রেক হয়েছে, আমি আর আমার মা মাছ কিনছি। মানে মাছ কিনেছি, তারপরে হচ্ছে 4 কেজি 4 কেজি হয়েছে, 3টা সোনালী মুরগি কিনছি। তো যে শপিং করে নিয়ে এসেছিলাম এটা আপনাদের নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। আল্লাহ হাফেজ।